আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে দেখাবো মরিচ ভর্তার রেসিপি। যাদের ঝাল পছন্দ তাদের জন্য আজকের এই রেসিপিটি। মরিচ ভর্তার জন্য লাগছে এক মুঠো শুকনো মরিচ। আমি এক বাটি পানির মধ্যে শুকনো মরিচগুলোকে ভিজিয়ে রাখবো। আধা ঘন্টার জন্য মরিচগুলোকে ভিজিয়ে এক সাইডে রেখে দিব। আর লাগছে 4-5টি পেঁয়াজ, আর লাগছে 3টি বড় সাইজের রসুন। এগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিলাম। কেটে নেওয়া হয়ে গেলে আমি একটা মিক্সিতে ভিজিয়ে রাখা শুকনো মরিচগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর রসুন। এগুলোকে আমি ব্লেন্ডার করে নিব। আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন। আর একটু পানি দিয়ে আমি ব্লেন্ডার করে নিলাম। এদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে বেটে রাখা মরিচগুলো দিয়ে দিব। মরিচগুলোকে নেড়ে চেড়ে পানি টানিয়ে নিতে হবে। এই পর্যায়ে অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে কড়াইতে লেগে যেতে পারে। এর উপরে যখন তেল উঠে আসবে তখন অ্যাড করব 1 চামচ লবণ। লবণটা দিয়ে মরিচের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিব কিছুটা পানি। পানি দেওয়ার কারণে রসুন আর পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকবে না। পানির সাথে মরিচগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। পানিটা যখন টেনে উপরে তেল উঠে আসবে তখন এর মধ্যে একটা লেবুর অর্ধেকটা রস অ্যাড করব। এই তো হয়ে গিয়েছে আমাদের মরিচ ভর্তার রেসিপি। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই মরিচ ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে, এবং গোশত মাছ খেতে খেতে যখন আমাদের অনীহা লাগে তখন আমরা এই মরিচ ভর্তাটি ট্রাই করতে পারি। নিমিষেই 2 প্লেট ভাত শেষ হয়ে যাবে। গরম ভাতের সাথে মরিচ ভর্তাটি খেতে আমার খুবই ভালো লেগেছিল। আপনারাও ইচ্ছা করলে ট্রাই করতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।